কিছুদিন ধরেই বাচ্চারা খুব আবদার করছিল যে অনেক দিন ধরে কিছু ভালো কিছু বানাচ্ছ না, খালি হেলদি খানা বানাচ্ছ। তো কালকেই সবার ছুটি ছিল, স্কুল সম্পূর্ণ বন্ধ। তো সেই কারণে কালকে বানিয়েছি এঁচোড়ের তরকারি, আর তার সাথেই কিন্তু আমি পোলাও বানিয়েছি। পোলাওটা আমার বাড়িতে সবার খুব পছন্দের, আর এই পোলাওটা হয়তো সবারই খুব পছন্দেরই হয়ে থাকে। আর এই পোলাওটা আমি কিভাবে বানিয়ে থাকি আপনাদের সেটাই শেয়ার করছি। একদম ঝরঝরা হয়, কোনো এমন না যে ঘি বেশি, আর কোনো চাল কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায় না। তো তার সাথে চাটনিও ছিল। তো এখানে এঁচোড়ের সবজি বানানোর জন্য 1 কিলো 150 গ্রাম মতন এঁচোড় বাজার থেকে কেটে নিয়ে এসেছিলাম। ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে জল দিলাম গরম হতে। জলটা গরম হলে এঁচোড়গুলো দেবো। ততক্ষণে আমি এখানে দুটো আলু দিচ্ছি। আমি একটু আলুর পরিমাণ বেশি দিচ্ছি, কারণ ঘরে বাচ্চারা আছে, ওরা সবজি খুব কমই খায়, তবে একটু আলু থাকলে ভালো হয়। বাচ্চারা একটু আলুই পছন্দ করে। যাই হোক, আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। আলুর মধ্যে অনেকটা স্টার্চ থাকে, সেটা জলের মধ্যে ভিজিয়ে রাখলে কিন্তু বেরিয়ে যায়। আর এখানে আমি মশলা, যেহেতু আমরা মানে ডেলিকার যে খাওয়ার একটু কমই খাই, হট করে বেশি মশলা খেলে কিন্তু পেটের গড়বড় হতে পারে। সেই কারণে খুব বেশি মশলা দিয়ে বানাবো না, মানে পেঁয়াজ রসুন এগুলো মিডিয়াম দেবো। তো এখানে আমি দুটো পেঁয়াজ ইউজ করছি। দুটো পেঁয়াজের মধ্যে একটা পেঁয়াজি কুচিয়ে নেবো, আর একটা পেঁয়াজি পেস্ট বানাবো। এখানে জলটা গরম হয়ে গেছে, এঁচড়গুলো দিয়ে দিলাম, তার সাথে একটু নুন অ্যাড করে দিলাম, যাতে এঁচড়ের যে কষটা আছে না সেটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। গ্যাসের ফ্লেম হাই করা, মাঝে মাঝে একটু এপাট ওপাট করে নাড়িয়ে দেবো। খুব বেশি ফোটাবো না, মিনিট 4 থেকে 5 মিনিট মতন ফুটিয়েই কিন্তু এঁচড়গুলো জল থেকে আলাদা করে নেবো। আর এখানে বাকি একটা পেঁয়াজ মিক্সিং জারে নিয়ে নিয়ে রসুন, তার সাথে কাঁচা লঙ্কা, আর এখানে আদা বাটা, গোটা আদাই দেবেন। আমার কাছে আদা বাটা ছিল, তাই আদা বাটাটা দিয়ে দিলাম। এবার একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে এঁচড়গুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে ছেঁকে তুলে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। এঁচড়গুলো কিন্তু আজকে আমি ভেজে করব না, তাতে তেলের পরিমাণটা অনেকটা লাগে। তা এখানে আমি কিছু মশলা দিচ্ছি: শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে, গোটা এলাইচি, আর তার সাথে আপনার লং, দারচিনি। সবকিছু ভালো করে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তার সাথে আলুগুলো দিয়ে দিলাম। এবার সঙ্গে নুনও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম হাই করে রেখেছি। তো হাই করে এটা নেড়ে চেড়ে হালকা, দেখুন পেঁয়াজের রংটা একটু বাদামি রং হয়ে গেলে এর মধ্যে যেই পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আর মিক্সিং জারের মধ্যে একটু মশলা লাগানো ছিল, সের মধ্যে একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করা। সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। টমেটোটা নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গে এর মধ্যে নুন অ্যাড করলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো এখানে নুন দিয়ে দিলাম, তার সাথে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর ধনের গুঁড়ো। সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু ইঁচড়ের পরিমাণটা অনেকটাই বেশি, আর তার সাথে বড় সাইজের দুটো আলু অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আরেকটু বেশি দিতে পারেন, মশলা যদি বেশি খেতে চান। সেক্ষেত্রে গ্রেভির পরিমাণটাও কিন্তু একটু বাড়বে। তবে আমি তো বেশি দিন, মানে যেটুখানি দরকার সেটুখানিই দিলাম। মশলাটা ভালো করে কষে আসার পর আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এঁচড়। যেহেতু আমি এঁচড়টা আগে থেকে তেলে ভাজিনি, তাই এটা 5 থেকে 7 মিনিট মতন একদম গ্যাসের ফ্লেম লো করে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। প্রায় 7 মিনিট মতন কষানোর পর এখানে গরম জল অ্যাড করছি। গরম জল দেওয়ার পর সবকিছু আরেকবার মিশিয়ে নেব। তাই জলের পরিমাণটা আরেকটু দিয়ে দিলাম, মনে হলো একটু কম আছে, যদিও ইঁচড়টা আরো সেদ্ধ হবে। আর আলুগুলো পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে এটা হতে দিয়েছি মিডিয়াম আছে। তো মিডিয়াম ফ্লেমে হতে দেওয়ার পর মাঝে মাঝে 1-2 বার ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর লাস্টে আমি অ্যাড করব গোটা গরম মশলা গুঁড়ো, আর তার সাথেই কিন্তু 1 চামচ, বড় 1 চামচের ঘি। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এটা পোলাওর সাথে খাবো, তাই একটু গ্রেভি রাখছি, আর ঠান্ডা হলে কিন্তু গ্রেভিটা অনেকটাই শুকিয়ে যাবে। তো ইঁচড়ের তরকারি কিন্তু একদম রেডি। তাই এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 2 কাপ, একটু পুরনো চাল এটা।
তো গোবিন্দ চালের মধ্যেও ডিফারেন্স আছে। আপনি যদি পোলাও রান্না করতে চান সেক্ষেত্রে দোকানে গিয়ে পুরোনো চালটাই নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে প্যানের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, তার সাথে 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি জয়িত্রী দিয়েছি, তার সাথে গোটা গরম মশলা দিয়েছি। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি এলাইচি, লং, দারচিনি, সাজিরা দিয়েছি, আর তার সাথে সাদা যে গোলমরিচ সেটা দিয়েছি। এখানে কাজু দিয়েছি, কাজুটা হালকা নেড়ে চেড়ে তারপর কিশমিশটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম আমি লো করে রেখেছি, যেহেতু ঘি জ্বলে যেতে পারে খুব তাড়াতাড়ি। কিশমিশটা একটু নেড়ে চেড়ে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। আর এখানে ফুড কালার দিয়েছি, কেশর ফুড কালার। তবে আপনারা চাইলে কিন্তু এখানে হলুদ দিতে পারেন। সবকিছু ভালো করে নেড়ে চেড়ে একদম লো ফ্লেমে, পুরো পোলাওটা কিন্তু আমি বানাবো একদম লো ফ্লেমে শুরু থেকে শেষ পর্যন্ত। জল যখন প্রায় শুকিয়ে এসছে চালের, তখন আমি এখানে জায়ফলটা ক্রাশ করে দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণেই দেবো, গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে নুন দিয়ে দিলাম। চালের মধ্যে যে অবশিষ্ট একটু জল ছিল ততক্ষণ একটু এটা ভেজে নিতে হবে, যতক্ষণ না একদম শুকনো হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা আমি বারবার বলছি একটু লো রাখার চেষ্টা করবেন। লো ফ্লেমেই এটা কিন্তু সম্পূর্ণ রান্না করবেন। চালটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, এবার গরম জল অ্যাড করব। তাই 1 কাপ যদি চাল নেন সেক্ষেত্রে 2 কাপ জল অ্যাড করতে হয়। তা আপনি যদি একদম ঝরঝরে পোলাও বানাতে চান সেক্ষেত্রে আমি সবসময় 2 কাপ চাল নিয়েছি, সেই কারণে 4 কাপের জায়গায় আমি 3.5 কাপ জল অ্যাড করি। আর চালটা কিন্তু আমার পুরনো, তাই হতে একটু সময় লাগে। আপনারা যদি নতুন চাল ব্যবহার করেন পোলাও বানানোর জন্য সেক্ষেত্রে 3 কাপ জল দেবেন। জলটা একদম যখন শুকিয়ে গেছে তখন ঢাকনাটা তুলে খুব হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেবো, কারণ এখন কিন্তু চালগুলো খুবই নরম। খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করবেন না, তাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর একটু চালটা আমি চেক করে নেব যে কতটা হয়েছে। মোটামুটি 90 ভাগ হয়ে গেছে, মানে 90 ভাগ হয়ে গেছে। এরপর আমি 1/2 কাপ মতন চিনি দিলাম। চিনিটা আপনারা আপনারা টেস্টের অনুযায়ী দেবেন, যে যেমন চিনি খান। আমাদের ঘরে হালকা চিনি পছন্দ করে, সেক্ষেত্রে আমি 1/2 কাপ চিনি দিলাম। সবকিছু ভালো করে নেড়ে চেড়ে এবার চিনিটা গলে যে জলটা বেরাবে সেটাতেই এটা হতে দেব। 5 থেকে 7 মিনিট মতন ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেবো। আর এদিকে আরেকটা কড়াইতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে কেটে রাখা আম আর একটু নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটা সেদ্ধ হতে ছেড়ে দেবো। আর এদিকে দেখুন প্রায় 5 থেকে 7 মিনিট মতন হয়ে গেছে। ঢাকনাটা খুলে পোলাওটা একবার নাড়াচাড়া করছি একদম হালকা হাতে। দেখুন পোলাওটা দেখলেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। তবে এটা আরো ঝরঝরা হওয়ার জন্য 10 মিনিট মতন ঢেকে কিন্তু আমি রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি বন্ধ করে দেবো। আর এদিকে আমও সেদ্ধ হয়ে গেছে, তো আমের ওপর একটু চিনি দিয়ে দিলাম। আমের টক বুঝে যতটা চিনি লাগবে ততটা দিয়ে ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম। চাটনিটা নর্মালি বানিয়েছি, আসলে এত গরমের মধ্যে দুটো রেসিপি বানানোর পর আর তেমন একটা ভালো লাগছিল না, তাই তাড়াহুড়ো করে চাটনিটা বানিয়ে প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে পোলাও। এইভাবে মিষ্টি পোলাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, এইভাবেই কিন্তু পুরো ঝরঝরে থাকে। একটা চালের সাথে আরেকটা চাল কিন্তু একদমই মিশে যায় না। যাই হোক, রান্নাগুলো তো হয়ে গেছে, এবার খাবার দেওয়ার পালা। তো আজকে একটা কলা পাতার মধ্যে সার্ভ করছি। রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।